এখন দিয়ে আমরা টস করবো কিভাবে দেখো, এইভাবে এইভাবে এটা দিয়ে টস করতে পারি আমরা, ঠিক আছে এইভাবে। আচ্ছা তুই বল। জামাই ষষ্ঠীর মিষ্টি জামাইরা সব নিয়েছে। তো যাই হোক, কালকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা অবশ্যই দেখবেন কালকের ভিডিওটা, কারণ আমাদের লাইফে ফার্স্ট টাইম প্রথমত আমরা ঢাকায় যাচ্ছি, দ্বিতীয়ত যমুনাতে যাবো, তারপরে বসুন্ধরাতে যাবো, যেখানে জিন্দিগিতে আমরা কোনোদিন যাইনি, ঠিক আছে। এটা লাইফের প্রথম এক্সপেরিয়েন্স, আর যেটা আমি আমার মন থেকে শেয়ার করবো যে আমার লাইফের প্রথম এক্সপেরিয়েন্স কেমন হয়। ছাগল বলে হই বলে এটা কেটে খাই দেবো না, এটা হ্যাঁ কি খাসি না তা গল্প গল্পে গরু ওটা, আমার তো হাতি। Hi guys, good morning. Welcome back to the new episode of my daily vlogs. কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। গাইস, তো আজকে ভাবছিলাম যে আজকে সকালবেলা উঠে যাব কলেজে। এখন যে কারণে আমাদের প্র্যাকটিক্যাল খাতাটা তো সবকিছু এখানে রেডি, মানে সবকিছুই রেডি, শুধুমাত্র স্যারেদের সই নিয়ে আসতে হবে। সো কাল রাত্রে আমি বিদ্যুতের কল দিয়ে জানাই দিয়েছি সকাল হইলেই কিন্তু যাবো কলেজে ফার্স্টেই, কারণ প্র্যাকটিক্যালের ঝামেলাগুলো আগে মিটাই আসতে হবে। কিন্তু ভাই সকালে উঠে কল দিয়ে গেছে আজকে তো শুক্রবার, এখন শুক্রবারেও তো কলেজ বন্ধ, শনিবারেও কলেজ বন্ধ, তো যে কারণে 2 দিন আর যেতে পারতেছি না। তো ভাবতেছি যে আমাদের একটা স্পেশাল কাজ আছে। স্পেশাল কাজ বলতে মানে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে আরেক লেভেল আপগ্রেড করার জন্য আমরা যাচ্ছি, ঠিক আছে। আমাদের যে ডেস্কটপটা বিক্রি করে দিয়েছিলাম, আপনারা তো জানেনই, এবার আপনারা একটা গেস করে নেন যে কি হতে পারে, কি কেনার জন্য যাচ্ছি মূলত। সো আমরা যাচ্ছি এখান থেকে ফার্স্টে যাবো সাতক্ষীরাতে, সাতক্ষীরায় গিয়ে মানে বোনাইতের বাসায় থাকবো। ওইখান থেকে আমরা একটা ডিসিশন নেবো যে আমরা কোন জায়গায় যাবো, সাতক্ষীরা থেকে কিনলে ভালো হয় নাকি ঢাকা থেকে কিনলে ভালো হয়, মানে এখনো পর্যন্ত আমরা শিওর না। কিন্তু যাই হোক, আমরা এখন বেরোয় যাচ্ছি, মার সাথে দেখা করে বেরিয়ে যাওয়া যাক। আই থিঙ্ক ঢাকায় যাওয়া লাগতে পারে, কারণ ওইখানে গিয়ে জিনিসপত্রগুলো কিনলে একেতে অনেকটা দেখে একটা নেওয়া যায়, তার উপরে আরো সস্তা। তো এখন দেখা যাক, আমরা এখনো পর্যন্ত শিওর না, এখন আপাতত বাড়ি থেকে বেরোনো যাক। আর এখন বাজে প্রায় 10:30টার মতো, আর আমরা এখন বেরোচ্ছি এখান থেকে যাবো ফার্স্টে সাতক্ষীরাতে, সাতক্ষীরা থেকে ওইখান থেকে দেখা সাক্ষাৎ করে আজকে একটা সিদ্ধান্ত নেবো যে আমরা কোন জায়গায় যাবো কিনা যাবো, 2-3 জনের কাছে মতামত নেবো, দেন আমরা বেরোয় পড়বো। ওকে, তো চলেন এখন আপাতত বেরোনো যাক। আর গাইস, তারপরে আমরা মামার বাড়ি চলে আসি। আর কালকে এসে আর শুট টুট নেইনি, কারণ হচ্ছে কালকে এসে আমাদের একটু 2-3 জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতেছিল, মানে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কবে যাবো কি না যাবো আর কিভাবে যাবো ঢাকা পর্যন্ত। তো যাই হোক, যাচ্ছি মূলত মামা আর আমি, আর আমাদের যাওয়ার কথা ছিল আজকে, কিন্তু প্ল্যানটা মানে প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমরা যাবো হচ্ছে কালকে রাত্রে আমরা গাড়িতে উঠবো, রাত্রে 9টা-10টার দিকে গাড়িতে উঠবো, আর পরের দিন ভোরবেলা এখানে গিয়ে পৌঁছাবো। আর তারপরে ওইখান থেকে জিনিসপত্র কেনাকাটা করে দেন আমরা আবার রাতের ভেতরে ব্যাক করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্ল্যান। তো এখন আপাতত নিচের দিকে যাই, এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর কালকে এসে আর কোনো শ্যুট টুট নেইনি। শালা কাক তো ভালোই জ্বালাচ্ছে। তো যাই হোক, এখন আপাতত নিচের দিকে যাই। সকালের খাবার আছে ভাত, আলু ভাতের ডাল, ডিম ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। যাই হোক, খাওয়ার স্টাইল দেখে আপনারা আবার কেউ জাজ করেন না, কারণ আমার এভাবেই খেতে ভালো লাগে। ও দিদা, কি করছো? কি করছো? ওয়াও, পুকুরি লেবে একটা গান হবে নাই তাহলে? পুকুরি লেবে একটা গান হবে? কি গান হবে? হ্যাঁ, কি গান হবে? জানো বন্ধু, ও বন্ধু কেন করো দেরি গো, যমুনায় সাঁতার দিলাম। প্রেম যমুনায় সাঁতার দিচ্ছ? ঠাকুর পদের এই পোষা পুকুরি? হ্যাঁ, স্নান করবো তো আমি, কারেন্ট আসুক। হ্যাঁ, তাহলে তুমি করি নাও। পুকুরি না কত ভালো আছো? ভালো আছি। কেন ছোলাটা খুলি নেই কি করতেছ? এই ভাঙা চুরো জিনিস আর কতদিন চালাবে? না, ভাঙা ভেঙে গেছে, ওই একটা ছোলা ভেঙে গেছে, ছোলা খুলতে তো হবে না। আচ্ছা আচ্ছা ওই নিচেতে এটা ভাঙা দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে কালকে যাব হচ্ছে বাড়িতে, বাড়ি গিয়ে বাড়িতে কিছু কাজ কাম আছে, ওইগুলো মিটাই দেন বাড়ি থেকে আবার ব্যাক করবো কালকে বিকালবেলা ব্যাক করে আমরা সন্ধ্যা মানে 8টা-9টার গাড়িতে উঠে তারপরে চলে যাব মামা আর আমি 2জন। আর ওইখান থেকে যাব হচ্ছে আমরা তারক দাদার বোনের বাড়িতে, ওইখানে গিয়ে হচ্ছে ওনার বাড়িতে থাকবো রাত্রি থেকে, তারপরে হচ্ছে আমরা সকালবেলা গিয়ে কেনাকাটা করে আসবো। কি করতে চাও? এ কি বসে ছাগলের খাদ্য দিচ্ছি। কি দুধের সাথে? হ্যাঁ, হ্যাঁ, ছাগলের দুধ দিচ্ছি। ও দুধ না ফেনা? ফ্যান গাছ
ছাগল বলে হই বলে এটা কেটে খাই দেবা না এটা হ্যাঁ এ কি খাসি না এ? না তা নেই মেয়ে ছাগল এই ছাগল দুধ দেয় চালা গাইস তো আমরা এখন আসলাম আমার ভাইয়ের দোকানে ঠিক আছে তুই কি ভাইয়া ওই টুলটা একটু নিয়ে আয় বসার জন্য কষ্ট হচ্ছে হেবি। এখন কারেন্ট নেই আর আমি এই জায়গায় এসে কথাটা ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কালকে দাঁড়া একটু বলতে দে। আমরা এখান থেকে কালকে যাবো হচ্ছে বাড়িতে গিয়ে বাড়ির যে কাজকামগুলো আছে ওইগুলো মিটানোর পরে ওইখান থেকে আমরা মামার বাড়ি আসবো হচ্ছে বিকালবেলা এসে তারপরে এখান থেকে গাড়ি তুলবো আমরা রাত্রে গাড়িতে উঠে আমাদের ঢাকায় পৌঁছাইতে ভোর হয়ে যাবে ভোরবেলা পৌঁছাবো আর ভোরবেলা পৌঁছে ওইখানে গিয়ে আমাদের রিসিভ করতে আসবে হচ্ছে তারক দাদার বোনাই। এখন ওনার সাথে আমরা তো যেহেতু ঢাকায় এর আগে কখনো যাইনি এটা হচ্ছে লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। আসলে তোর এই বসার জায়গাটা না খাতারনাক এই সরা এটা সরা এটা সরা। আচ্ছা তো যাই হোক তারকদার বোনায় আসবে এখন ওনার সাথে হচ্ছে আমরা যাব প্রথমে ওনাদের বাসায় গিয়ে ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমরা ওইখান থেকে যাবো হচ্ছে বসুন্ধরাতে নাহলে যমুনাতে এই দুই জায়গায় কারণ ওই দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে ফোন আর ল্যাপটপ দুইটা কিনবো। এখন ওইটা কেনার পরে আমরা দুপুরবেলা থাকবো হচ্ছে ওনাদের বাসায় খাওয়া দাওয়া শেষ করে ওইখান থেকে আমরা গাড়িতে উঠবো রাত্রে গাড়িতে উঠে পরের দিন ভোরবেলা আমরা আবার মানে মামার বাড়িতে ব্যাক করতেছি ঠিক আছে। তো যাই হোক এটা হচ্ছে মোটামুটি আমাদের কালকের প্ল্যান। আপাতত রাত পার না হলে আমরা বলতে পারতেছি না কিসে কি হচ্ছে আর কি। তো যাই হোক কালকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা অবশ্যই দেখবেন কালকের ভিডিওটা কারণ আমাদের লাইফে ফার্স্ট টাইম প্রথমত আমরা ঢাকায় যাচ্ছি দ্বিতীয়ত যমুনাতে যাবো তারপরে বসুন্ধরাতে যাবো যেখানে জিন্দিগিতে আমরা কোনোদিন যাইনি ঠিক আছে। এটা লাইফের প্রথম এক্সপিরিয়েন্স আর যেটা আমি আমার মন থেকে শেয়ার করবো যে আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স কেমন হয় ঠিক আছে। তুই এর আগে গেছিস কোনদিন ঢাকায় যাসনি? আল্লাহর পুত মানে সবসময় যেন হ্যাঁ রে শাবাশ। যমুনা গেছিস? যমুনা ফিউচার পার্কে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে বাহ মনিরামপুর হ্যাঁ বোঝা যাচ্ছে ছেলে একটা প্রেমিক পুরুষ ঠিক আছে। যাই হোক আপাতত রাত পার হলেই মোটামুটি কালকে থেকে ইন্টারেস্টিং ব্লগ আসবে আর আজকে আপাতত কোনো ব্লগ আসতেছে না। কি করতেছিস ভাই? আরে এই কি সব সেকেন্ড হ্যান্ড ফোন? হ্যাঁ তা তোর কাছে ফোন ঠিক করতে আসলি তো মোটামুটি মানুষ পাগল হয়ে যায় যে একটা ফোন ঠিক করতে দিলি তুই দিস 20 দিন পরে তুই এমন একটা মিস্ত্রি ভাই এতে একটা ফোন আমার ঠিক করে দিবি ভাই? আরে বাবা রে এতে একটা ব্যাটারি লাগাই আমার একটু জুত কাট করে ঠিক করে দে। তুই কি মিস্ত্রি আমি একটু দেখি এটা দে এটা স্যামসাংয়ের এটা ভালো লেগে এটা দিবি। আচ্ছা আমরা এই ফুটবল খেলবো বুঝলি এখন ফুটবল খেলতে গিয়ে শুধু ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে আর মিডল প্যানটা হাঁটতে হবে সোজা করলে ঠিকই যায় এখন রানি শুধু ডিসপ্লে নষ্ট। আচ্ছা আমরা ওই মাঝে সাঝে ফুটবল খেলি তা আমাদের টস করতে অসুবিধা এখন এই স্যামসাং এর ফোন দিয়ে আমরা টস করবো ভাবতেছি এইভাবে কোনো বিষয় না এনি টাইম হ্যাঁ গাইস তো আমার হাতে আছে মূলত দুইটা ফোন একটা এটাও স্যামসাং এর আর এটাও স্যামসাং এর। এখন কি করা যায় আমার মনটা চাচ্ছে যে আমরা ফুটবল খেলার সময় মাঝে সাথে টস করি কিন্তু আমাদের 1 টাকার কয়েন কম পড়ে যায়। তো ভাবতেছি এই দুটো ফোনের তো একটা ফোন দিয়ে আমরা টস করবো কিভাবে দেখো এইভাবে এটা দিয়ে টস করতে পারি আমরা ঠিক আছে এইভাবে। আচ্ছা তুই বল সাদা না ডিসপ্লে তোর কি লাগবে? ডিসপ্লে হ্যাঁ 1 2 3 ডিসপ্লে ভাই ডিসপ্লে ভাই এর পেছনের পার্টটা ঘড়িছে ভাই এটা মাইন্ড করলে হবে না এটা আমি জি আর সমস্যা নেই আমাদের কাছে হিউজ অ্যামাউন্টে ফোন আছে এই যে প্রচুর ফোন আছে আমাদের কাছে। তাহলে থাকো বাড়ির দিক যাচ্ছি ঠিক আছে বাড়িতে কাজ কাম মিটাই তারপরে আবার চলে আসবানি কালকে ওটা লেবু নিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে গাইস তো মামা আর আমি দুজন মিলে যাচ্ছি এখন আমাদের বাড়ি থেকে সব কাজ কামগুলো মিটাই তাহলে এখান থেকে কাল সকালবেলা চলে আসবো কারণ এসে আমাদের আগে বাসের টিকিট কাটিয়ে দিতে হবে ঠিক আছে। তো চলে এখন তো লেট করা যাবে না বেরোনো যাক। অলরাইট গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে ঠিক আছে আর এখন আমরা ফ্রেশ হবো কারণ আমরা যেখান থেকে আইছি রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এখন প্রচুর টাকা ফ্রেশ হইতে হবে আর মামা এখানে খাচ্ছে মিষ্টি মিষ্টি বড় স্বাদ লাগে তুমি খাইছো কি কত বড় মানুষটা এটা মিঠে ধুই দে জামাই ষষ্ঠীর মিষ্টি জামাইরা সব নিয়েছে
ও তাই তো তাই তো। ও আস্তে আস্তে আমাদের আবার তারকদার সাথে আর পবিদির সাথে দেখা হয়েছে, ঠিক আছে, আস্তে আস্তে। জামাইরা সব কাপড় দিয়েছে না, এক এক ও জামাইয়ের আচ্ছা একটা আচ্ছা, ওয়াও, শাড়ির দোকান হয়ে গেছে। তাই তো। ওরও পড়া শাশুড়ি হবে না। এ লাক, কেমন আছিস? ভালো ভালো ভালো। বহুদিন পর দেখা তো তোর সাথে। আমার সাথে ও আচ্ছা উড়িচ্ছে, আমার সাথে ছবি তুলবি, কারণ পরে তো ছবি তোলার সময় পাবি না, ঠিক আছে, কদিন পর ফেমাস হয়ে যাবো, আস্তে আস্তে লোকজন চেনবে, তখন আর সময় টময় পাবি না। গল্পে গরু ওঠে, আমার হাতে হাতি। তো যাই হোক, আপাতত ফ্রেশ ট্রেশ হয়ে নেই, কারণ কালকে আমাদের প্রচুর পরিমাণে জার্নি করতে হবে, ঠিক আছে, তো যে কারণে আমাদের এখন রেস্ট নেওয়ার খুবই দরকার। গাইস তো এখন স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে আসছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর রাতের খাবারে আছে এখানে ডিম ভাজা, আর এটা কি মা? ঢেঁড়স আর চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের ঝোল, আচ্ছা, চিংড়ি মাছের ঝোল আর আর ডাল। আর ডাল। আর মামা ছোটটা এখানে খেতে বসে গেছে। তো যাই হোক, আমরা এখন ফটাফট খাওয়া দাওয়া শেষ করি। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর কাল সকাল সকাল উঠে আমাদের বেরোয় যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। এখান থেকে যাবো প্রথমে মামাদের বাড়িতে, এখান থেকে আমরা যাবো সাতক্ষীরাতে, টিকিট কেটে দেন আমরা বেরিয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।